7 জন। ক্লাস সাউন্ড শোনা যাচ্ছে? জি ম্যাম। স্টুডেন্ট নাম্বার এত কম কেন আজকে? আচ্ছা, আমরা 5 মিনিট পরে শুরু করছি। আচ্ছা ক্লাস আমরা শুরু করি। আচ্ছা, লাস্ট দিন পর্যন্ত আমরা হচ্ছে ফ্লেক্সিবিলিটি এবং টর্শনাল স্টিফনেস এই দুইটা নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে, এবং ফর্মুলাগুলো কি করে আসছে সেটা দেখাচ্ছিলাম, প্লাস হচ্ছে এই ম্যাথটা দেখতেছিলাম। যদি ফিক্স সাপোর্ট হয় তাহলে টর্শনের কারণে লাস্টে আমার ফাই কত হয়, টর্শনাল অ্যাঙ্গেলটা কত হয়, এটা আমরা বের করছি। এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা? তাহলে আজকে আমি এই ফিগারটা বুঝাবো যে কি করে বিভিন্ন স্টেপ ওয়াইজ আমরা পেতে পারি ফাই কত।
পর্যন্ত মানে 5 বের করা পর্যন্ত কারো ডাউট আছে কিনা? ক্লাস কারো ডাউট আছে? তোমরা কেউ রেসপন্ড করো না কেন? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আপনি ডেকেছিলেন ম্যাম, আমার মাইক্রোফোনটা কাজ করছিল না। আচ্ছা, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। তোমাদের স্টুডেন্ট নাম্বার আজকে এত কম কেন? 33। ম্যাম মাত্র ক্লাস শেষ হয়েছে তো ম্যাম, এই জন্য একটু লেট হচ্ছে। 8টার সময় কার ক্লাস ছিল? ম্যাম মহিউদ্দিন স্যার ক্লাস ছিল। ম্যাম আমি আচ্ছা সবাইকে জয়েন করতে বলছি। আচ্ছা, ওকে ক্লাস এই পর্যন্ত কারো কোনো ডাউট ছিল কিনা এই 5 বের করার? আমরা যে TL বাই জেজি স্টেপ ওয়াইজ বের করছিলাম, বের করে এখানে ভ্যালু বের করছিলাম। এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা? যদি ডাউট না থাকে তাহলে আমি জিজ্ঞেস করবো কোশ্চেন। ক্লাস রোল 11 আয়ন আসো? Yes, ma'am. হ্যাঁ বলো, ডাউট আছে? No, ma'am. ডাউট নেই, আচ্ছা বলো তো। তাহলে যদি এই শ্যাফটটা হলো হয়, হলো সার্কুলার, তাহলে এটার আমরা জে বের করবো কি করে? আয়ন জে বের করবো কি করে? দেখি আজকে সবার পারফরমেন্সে মার্ক করতে হবে, মার্কিং দিতে হবে। রোল 11 রোল 9 আশরাফ। Yes, ma'am. বলো, এটা যদি হলো সার্কুলার শ্যাফট হয়, এটা জে কি করে পাবো আমরা? তো ক্লাস তোমাদের এই অবস্থা কেন? তোমরা কিন্তু এমনিতে ভার্সিটিতে কিন্তু ভালো করো নাই তেমন একটা, তারপর যদি এই অবস্থা হয় আমাকে ফলো করতে না পারো তাহলে তো আবার খারাপ হবে। আমরা নেক্সট পরীক্ষা দর্শনের উপর নিব। এই বেসিক জিনিসটা না পারলে কি করে হবে, কে বলতে পারবা? ম্যাডাম ওইটা Pi হলো by R to c to the power 4 divided by 2 minus pi to the by b to the power 4 divided by 2 আর কি ম্যাডাম, মানে আউটার রেডিয়াস থেকে ভিতরের রেডিয়াসটা বাদ যাবে। গুড, এটা তো সিম্পল ছিল, এটা একদম বেসিক কনসেপ্ট না, এটা তো কোনো এখানকার ম্যাথও জিজ্ঞেস করি নাই। তাহলে 9 আর 11 কেন এটা পারলে না? আচ্ছা নেক্সট, যদি এটা তো স্ট্রেট ফরওয়ার্ড ছিল, যদি আমার ম্যাটেরিয়াল প্রপার্টি চেঞ্জ হয় তাহলে কি হবে? মানে চেঞ্জ হয়ে যাবে। কোনটা চেঞ্জ হবে? miss twist হবে and twist angle change হবে। কার কারণে চেঞ্জ হবে? ফাই তো চেঞ্জ হবে ঠিক আছে, কিন্তু কার কারণে ফাইটা চেঞ্জ হবে? miss G যেটা এক্স্যাক্টলি জি। বাকিগুলো যদি একই থাকে তাহলে জি এর কারণেও চেঞ্জ আসবে, তখন জি এরও চেঞ্জ আসবে, G1 G2 সামথিং এরকম আসবে। ঠিক আছে, আমাদের কিন্তু এই জিনিসগুলো মানে খেয়াল রাখতে হবে। ওকে, আর আমরা এখন পর্যন্ত কিন্তু সার্কুলার শ্যাফটের মধ্যেই লিমিটেড আছি। ঠিক আছে, সার্কুলারের মধ্যে সার্কুলার সলিড দেখছি, সার্কুলার হলো দেখছি, কিন্তু এখনো কিন্তু টিউবুলার রেক্ট্যাঙ্গুলার যদি হয় তাহলে কেমন হবে এটা এখনো দেখি না, এটা দেখবো সামনে। ঠিক আছে, তো এই সিম্পল জিনিসটাতে যদি প্রবলেম থেকে যায় এগুলোতে কিন্তু বুঝতে প্রবলেম হবে। আচ্ছা, আমরা এই ইন্টারনাল টর্ক ডায়াগ্রামটা সবাই বের করতে পারবো কিনা? ইন্টারনাল টর্ক ডায়াগ্রাম
অলওয়েজ যে ফিগার এরকমই থাকবে তা কিন্তু না, আমার যে কোনো লোকেশনে টর্শনাল চেঞ্জ আসতে পারে। যেমন আমি বিবি সেকশনের এখানে মনে করো এরকম দিয়ে দিলাম যে এখানে আরেকটা টর্শন আছে এই ডিরেকশনে, ভ্যালু মনে করো কত দিব, 500। ঠিক আছে, তাহলে বলো তো কি হতো, চেঞ্জটা কোথায় হতো? এটা ম্যাম ওই ধরে পয়েন্টের নিচের দিকে না, ধরে নি 100 মিলিমিটার, হ্যাঁ কোথায় চেঞ্জ হতো? ফার্স্ট চেঞ্জটা কোথায়? ম্যাম ওই পয়েন্টের নিচের দিকে না, শুধু কি প্রথমে এই পয়েন্টের নিচের দিকে? প্রথমে চেঞ্জ আসবে কি রিঅ্যাকশনে না? মিস এক্সটার্নাল রিঅ্যাকশনের পার্টিকুলার। রাইট, প্রথমে রিঅ্যাকশনে চেঞ্জ আসবে। রিঅ্যাকশনের সামেশন অফ যদি এফএক্স করি অথবা সামেশন অফ এমএক্স করি, লাস্ট দিন বলছিলাম যে এমএক্স দিয়ে করা যাবে, আর এফএক্স যদি কেউ ইউজ করতে চায় তাহলে এখানে আমাকে অ্যারো সাইন ডাবল দিয়ে দেখাতে হবে, যেটা আসলে মোমেন্ট, কিন্তু আমরা এফএক্স হিসেবে ধরে নিচ্ছি কারণ এটাকে এইভাবে সাইন দিয়ে দিচ্ছি বলে। ঠিক আছে, তো এখানে এটা চেঞ্জ আসবে, 500 মাইনাস হবে। দেন কি হবে, পরে হচ্ছে আমার এই টর্ক ডায়াগ্রামে চেঞ্জ আসবে। এটার কারণে আমরা অ্যাবাভ উঠতেছিলাম কারণ ইন্টারনাল টর্ক ডায়াগ্রাম। ঠিক আছে, পরে তাহলে এটার কারণে নিচে নেমে আসবো এবং সেই অনুযায়ী তখন ভ্যালু আসবে যে এই সেকশনের জন্য ডিফারেন্ট টি আসবে। ঠিক আছে, তাহলে ডিফারেন্ট টি আসলে কোথায় চেঞ্জ হবে, আবার ফায়ে চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে ইন্টারনাল টর্ক ডায়াগ্রাম পর্যন্ত সবাই বুঝছি কিনা? ক্লাস, যে কোনো টর্কের ডিরেকশন যেদিকেই হোক না কেন, ভ্যালু যেদিকেই হোক না কেন, পারা যাবে কিনা ইন্টারনাল টর্ক আঁকানো যাবে কিনা? আবার এমনও হতে পারে যে আমার ফিক্স সাপোর্ট এখানে, তারপর আমি ড্র করলাম, এরপর টর্শন দিচ্ছি বিভিন্ন লোকেশনে, তাহলেও পারা যাবে না? ইয়েস ম্যাম। মিস এসি সেকশনটাকে যদি সিই এর উপরে রাখতাম তখন কি হইতো? এসি সেকশনকে যদি সিই কই, সিই এর উপরে মানে উপরে কেন রাখবা, মানে এই পাশে এটা হতো এটা পাশে তো? মিস দুইটা শ্যাফট যদি ইউজ করতাম। দুইটা শ্যাফট, ইয়েস মিস। দুইটা শ্যাফট হলে তো একই টর্কে আসবে না। যদি দুইটা শ্যাফট হয়, উপরে তো এইভাবে তো উপরে প্লেস করা যায় না, শ্যাফট তাহলে আলাদা আলাদা হবে। তাহলে টর্ক আমার দেখতে হবে যে আমি কত টর্ক অ্যাপ্লাই করছি। তাহলে ইন্টারনাল টর্কের ডায়াগ্রাম এটা অনুযায়ী একরকম আসবে, এটা অনুযায়ী একরকম আসবে, কারণ এর কারণে তো এর ফায়ার চেঞ্জ হচ্ছে না। বুঝতেছো কি? ইয়েস মিস। তাই তখন তো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ক্যালকুলেট করতে হবে যে এই শ্যাফটের জন্য কেমন ডায়ামিটার, কেমন এর সেকশনাল প্রপার্টি, সেই অনুযায়ী ফাই কত, কত টি অ্যাপ্লাই করছি সেই অনুযায়ী ফাই কত। এটার জন্য আসবে এর ডায়ামিটার কেমন, এ হলো কিনা, এর যে কিরকম, তারপরে সে ফাই ডায়াগ্রাম কিরকম আসবে বা ফায়ার ভ্যালু কিরকম আসবে, দুটো তখন আমরা আলাদা আলাদা ডিল করব। ঠিক আছে, কিন্তু কখনো এরকম হয় না যে এই শ্যাফটের সাথে আবার আরেকটা শ্যাফট লাগানো, এই অবস্থায় হয় না। ঠিক আছে, যেটা হতে পারে সেটা হচ্ছে একই লিনিয়ারলি হচ্ছে শ্যাফটের চেঞ্জ আসতে পারে। যেমন হতে পারে এটা সার্কুলার ছিল, এর সাথে আমি হয়তো একটা রেক্ট্যাঙ্গেল জয়েন করে দিলাম, এরকম কিন্তু হতে পারে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার শ্যাফট জয়েন করে দিলাম, তখন টর্ক অ্যাপ্লাই করছি, তখন সেই অনুযায়ী কিন্তু ইন্টারনাল টর্কের ডায়াগ্রাম আসবে, সেই অনুযায়ী ফায়ার ডায়াগ্রাম আসবে বা ফায়ার ভ্যালু আসবে। বুঝা যাচ্ছে? ইয়েস মিস। তখন যেটুকু অংশ নিয়ে ডিল করব সেই অনুযায়ী হচ্ছে আমার এর সেকশন প্রপার্টি, এর লেন্থ কত, তারপর এর জে কত, জি কত, সেগুলা নিয়ে তখন ডিল করব প্রত্যেকটা সেকশন ওয়াইজ। আবার এমনও হতে পারে যে শ্যাফটটা ট্যাপার্ড শ্যাফট হলে বলো তো কোথায় চেঞ্জ আসবে? এরকম ক্রস সেকশনটা সার্কুলারই, মানে ক্রস সেকশনটা একদম সার্কুলার, কোনো সমস্যা নেই, কিন্তু আমার সেকশন থেকে যত এদিকে যাচ্ছি লেন্থ ওয়াইজ ভ্যারিয়েশন আছে। বলো তো এক্স্যাক্টলি যে চেঞ্জ হবে, আর কি কি চেঞ্জ হবে?
দেখো ফর্মুলায় কি ছিল, টি এল বাই জে জি। আমাকে দেখতে হবে টি এর ডায়াগ্রামটা কিরকম, এবং একটু খেয়াল করো ইন্টারনাল টর্কের যে ডায়াগ্রাম এটা কি সেকশনের উপর ডিপেন্ড করে? নিজেদেরকে কোশ্চেন করতে হবে, তাহলে কিন্তু অ্যান্সারটা পাওয়া যাবে। এই যে ইন্টারনাল টর্কের ডায়াগ্রাম আমরা ড্র করছি, এই ইন্টারনাল টর্কের ডায়াগ্রামটা কিসের উপর ডিপেন্ড করে? সোললি কিসের উপর ডিপেন্ড করে? ক্লাস